মরে না কন্যা প্রেম তো মরে না নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না প্রেম কইরাছেন আবু বকর গারে সুরে সাপে দেয় ঠোকর হায়রে বিষের জ্বালায় অশ্রু ঝরে তবু নবীকে জাগাইল না প্রেম তো মরে না প্রেম কইরাছেন ওয়াজকুরনি বত্রির দাঁত ভাঙলেন তিনি গো হায়রে সকল দন্ত উখারিল তবু উহু করল না প্রেম তো মরে না বাইরামার আমার নবীর সঙ্গে প্রেম কে না করেছেন জঙ্গলার হরিণী দয়ার নবীর সঙ্গে প্রেম করেছেন দয়ার নবীর সঙ্গে আসমানের চন্দ্র প্রেম করেছেন আবু জাহেল যখন বলল ও আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ তুমি যদি পারো সূর্য চন্দ্রকে দ্বিখণ্ডিত করে দিতে আমি মুসলমান হয়ে যাব আবু জাহেল উতবা সাইবা নাম করা কাফের দয়ার নবী মায়ার নবী চন্দ্রের দিকে হাত উঁচু করলেন আঙ্গুল উঁচু করলেন আর বললেন আল্লাহর হুকুমে চন্দ্র তুই দ্বিখণ্ডিত হয়ে যা সঙ্গে সঙ্গে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে সাতিশ হাজারু নাতাকাল হাজারু শুক্কাল কামারু বি ইশারাতিহি আমার নবীর পাওয়ার কত বলেন উস্তুনে হান্নানা মরা খাজুর গাছ মসজিদে নববীতে হেলান দিয়া খুতবা দিতেন আমার নবী সাহাবীরা বলেন হুজুর আমাদের অবস্থা তো ভালো হইয়া গেছে আপনি যদি অনুমতি দেন একটা নতুন মেম্বার বানাবো জুমার দিন আপনি উদ্বোধন করবেন আপনি যদি অনুমতি দেন হ্যাঁ দিলাম অনুমতি পাইয়া সাহাবীরা একটা নতুন মেম্বার বানাইলেন আর পিছনে হেলান দেওয়া উস্তুনে হান্নানা মরা খাজুর গাছ ফালাইয়া দিলেন বৃহস্পতিবার দিবাগত রাত্র শুক্রবার দিন দয়ার নবী মসজিদে নববীতে খুতবা দিবেন খুতবা মানে বক্তৃতা খুতবা মানে ওয়াজ খুতবা মানে তাকরির খুতবা মানে বয়ান খুতবা মানে লেকচার খুতবা দিবেন এবার খুতবা দিতে যখন মেম্বারে উঠেছে মেম্বারে ওঠার সাথে সাথে দূর থেকে কান্নার আওয়াজ আসতেছেন কে কান্দে সাহাবীদেরকে বলেন ও সাহাবীরা দেখো তো কে কান্দে দয়ার নবী নজর করে দেখে একটা মরা খাজুর গাছ বিনাইয়া বিনাইয়া কান্দে যাইও না গো নবী প্রাণের নবী যাইও না সারিয়া আপনি নবী সাইরা গেলে গো নবী থাকবো কারে লইয়া রে
প্রাণের নবী যাইও না ছাড়িয়া। এইভাবে বিনাইয়া বিনাইয়া কান্দে দয়ার নবী কাছে চলে গেলেন, যাইয়া বলতেছেন, ওরে উস্তুনে হান্নানা, কাঁদো কেন? হুজুর আমি কান্দি, এতদিন আপনি আমাকে হেলান দিয়ে খুতবা দিতেন, আমার কলিজা ভিজে যেত, ইতমিনান পাইতাম, আমি আনন্দ পাইতাম। নবী গো, আজকে নতুন মেম্বার পাইয়া আমাকে ফেলাইয়া আমার মনে দুঃখ দিয়া আপনি নতুন মেম্বারে খুতবা দিবেন, দেন আমার একটা আরজি আপনার কাছে। কি আরজি বলো? আমার আরজি হলো, আপনি হাসরের ময়দানে হিসাব নিকাশ হয়ে যাওয়ার পর যখন মানুষ জান্নাতে যাবে, জাহান্নামেও যাবে, জান্নাতে যখন আপনার উম্মতেরা জান্নাতে চলে যাবে, আপনি যেই জায়গায় থাকবেন গো, আপনার উম্মতদেরকে সাক্ষাৎ দেওয়ার জন্য ওই জান্নাতের কোনায় আমাকে স্থান করে দিবেন। নবীজি বলেন, উস্তুনে হান্নানা রে, আমি কবুল করলাম, আমি ওয়াদা করলাম হাসরের ময়দানে আমি তোমাকে বলবো না। আমার নবীকে মরা খাজুর গাছ চিনেছে, আমার নবীকে চন্দ্রে চিনেছে। দয়ার নবী, মায়ার নবী একদিন যুদ্ধে যাইতেছেন, পথিমধ্যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরুর উপরে, এই রানের উপরে মাথা ঠেকাইয়া একটু ঘুম গেলেন। আসরের সময় ঘুমাইয়া পড়লেন দয়ার নবী। ঘুমাতে 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 সূর্য ডুবে যাচ্ছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এখন কোন দিকে যাব? দয়ার নবীকে যদি উঠাইতে যাই বেয়াদবি হবে। দয়ার নবীর উপরে ঘুমের মধ্যে ওহী নাযিল হয়, আমি যদি উঠাইতে যাই বেয়াদবি হবে। ওদিকে আসরের নামাজও কাজা হয়ে যাচ্ছে, কোন দিকে যাব? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিনাইয়া বিনাইয়া কান্দে, শব্দ করতেছে না, ঘুমে ডিস্টার্ব হবে সেজন্য। চোখের পানি দয়ার নবীর গায়ে শরীরে যখন লেগে গেছে, দয়ার নবী উঠে দেখে সূর্য ডুবে গেছে। এবার দয়ার নবী বলেন, ওরে আলী, দয়ার নবীর জামাইর নাম আলী, ছোট্ট জামাই, ফাতেমার স্বামী, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি জান্নাতের সরদারিনী, তার স্বামী। বাইরামার বলতেছেন, তুমি কান্দো কেন? কান্দি হুজুর, ওই যে দেখেন সূর্য ডুবে যাচ্ছে, হাসরের ময়দানে আমি আসরের নামাজ কাজা অবস্থায় উঠব, এটা কেমন করে হয়, সেই জন্য আমি কান্দি। সঙ্গে সঙ্গে দয়ার নবী দুইখানা হাত উত্তোলন করে বললেন, আল্লাহ গো, ও আল্লাহ, আসরের নামাজ কাজা হয়ে যাবে, হাসরের ময়দানে আলী, যে আলীর ব্যাপারে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে, 10 জন সাহাবী জান্নাতের সার্টিফিকেট পেয়েছে দুনিয়ায় বসে। তার ভিতরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এভাবে 10 জন। হুজুর, আল্লাহ গো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি হাসরের ময়দানে আসরের নামাজ পড়তে পারে না, এই অবস্থায় যদি ওঠে, তাহলে আমার কেলেঙ্কারি হয়ে যাবে। আল্লাহ গো, পশ্চিম আকাশ থেকে তুমি সূর্য উঠাইয়া দাও,
সঙ্গে সঙ্গে সূর্য আসরের নামাজের স্থানে সূর্য উপরে উঠে গেল। আর দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী আর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উভয়ে নামাজ পড়লেন। নামাজের পর আবার সূর্য ডুবে গেল। আমার নবীর কথা শোনে সবাই ভাইরা আমার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব, ও হাবিব, হাসরের ময়দান যেদিন শুরু হয়ে যাবে, মাথার উপরে সূর্য থাকবে, জমিনটা লাল হয়ে যাবে, তামা হয়ে যাবে, পানি পানি বলে যখন চিৎকার মারবে গো, ওই মুসিবতের সময় আপনি আপনার উম্মত গুলোকে বাছাই করে জান্নাতে নিয়ে যাবে। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হুজুর, হুজুর গো, আপনি আপনার উম্মত গুলোকে হাসরের ময়দানে কেমন করে চিনবেন? চেনার একটা কোয়ালিটি লাগবে না? কি দেখে চিনবেন? দয়ার নবী দৃষ্টান্ত দিয়ে বুঝায়, রে আয়েশা, রে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে।